দেরিতে ঘুম থেকে উঠেও সংসারের সমস্ত কাজকর্ম প্লাস রান্না বান্না, ব্রেকফাস্ট, লাঞ্চ, এমনকি ঘরবাড়ি পরিষ্কার সমস্ত কিছু এক হাতে যেভাবে ম্যানেজ করি আজকে তোমাদের সাথে সেটা শেয়ার করব। আশা করছি আজকে ভিডিওটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর আমার ভিডিওতে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলো না। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি আজকে ভিডিওটি দেখতে তোমাদের খুব ভালো লাগবে। আর এই দেখো আমার বাড়িতে আরও একটি নতুন সদস্য চলে এসেছে। আর এই জবা ফুলের কালারটা কত সুন্দর, তাই না বলো? আমার তো ভীষণ পছন্দ, জানো না, এরকম একটা জবা ফুল গাছ অনেক দিন ধরে আনার ইচ্ছে ছিল, অবশেষে নিয়ে এলাম। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার আরও একটি নতুন ঝলমলে ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা আর অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আর আশা রাখছি আজকের ভিডিওটি দেখতে তোমাদের খুব ভালো লাগবে। আজ জানো তো বৃহস্পতিবার, আর আজকে ঘুম থেকে উঠতে না একটু দেরি হয়ে গেছিলো, তা ওই 7:30টাও ঠিক না, মানে 7:40-এর দিকেই উঠেছিলাম। তো যাই হোক, তারপরে তো দেখতেই পেলে এইদিকে আবার ব্রাশ করে নিলাম। আর আজকে জানো তো যেহেতু একটু দেরি হয়ে গেছে ওই জন্য উঠোনটা না ডাস্টিং করলাম না। ভাবছি কি রান্নাবান্না করার পরে যদি সময় পাই পরে এক সময় উঠোনটা ডাস্টিং করে নেব। আর উঠোনে না একটু ঝটপট জলের ছোটা দিয়ে নিয়েছিলাম, বাসি উঠোনটা যাতে না থাকে। তো যাই হোক, তারপরে তো দেখতেই পেলে এখন আবার ঘরে চলে এসেছি। তো ঘরে এসে এদিকে আবার একটু স্কিন কেয়ার করে নিলাম। আর আমার পেছনে দেখো কত জামা কাপড় রয়েছে চেয়ারের মধ্যে, জানো তো, সেগুলো এখনও পর্যন্ত ভাঁজ করা হয়নি। ওগুলো গত দিনের জামা কাপড়। কয়েকটা দিন ধরে না শরীরটা আমার ভালো যাচ্ছে না, আর আবার জানো তো সেই অ্যান্টিবায়োটিক ওষুধ খেতে হচ্ছে, এর জন্য ঘুম কিছুতেই তো আমার ভাঙতেই চাইছে না। মানে প্রত্যেক দিনই এরকম 7:30 নইলেই 8:15টার দিকে এরকম ঘুম থেকে উঠতে হচ্ছে। কয়েকটা দিন না খুব দেরি হয়ে যাচ্ছে, জানো না। ভাবছি আগামীকালকে না অ্যালার্ম দিয়ে রাখবো, তাহলে যদি একটু তাড়াতাড়ি উঠতে পারি। তাড়াতাড়ি উঠলে কিন্তু সংসারের সমস্ত কাজবাজ বেশ ভালোভাবে সারতে পারি, মানে ধীরে সুস্থে, কোনো চাপ থাকে না যে তাড়াহুড়ো করে আমাকে এত তাড়াতাড়ি সারতে হবে। তো অনেকটা মানসিক শান্তি পাই, জানো তো, ঘুম থেকে যখন তাড়াতাড়ি উঠি। আর এরকম যখনই একটু দেরি হয়ে যায় না, তখনই এত ঝটপট করে সমস্ত কাজগুলোকে করতে হয় না, তখন বড্ড চাপ পড়ে যায়। তো যাই হোক, এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ওইদিকে কিন্তু আমি চাটা বসিয়ে এসেছিলাম। তো চাটা বসিয়ে তারপরে কিছু সবজি ফ্রিজ থেকে বার করে নিলাম। আর এদিকে দেখো চাটাও হয়ে গেছে, এখন এই যে চাটাও নামিয়ে নিচ্ছি। তো ওইদিকে আমি আর আমার শাশুড়ি মা দুজনে একটু চা খেয়ে নেব। আর শ্বশুরমশাই তো এখনও ঘুম থেকে ওঠেননি, উনি উঠতে তাও 9টার সময় ওনাকে চা দেওয়া হবে। তো যাই হোক, আর তোমাদের দাদাভাই তো চা খাচ্ছে না কদিন ধরে, ওর বারণ আছে। তাও মাঝে মধ্যে না ওর একটু যখন খুব ইচ্ছা হয় একটু হালকা লিকার করে দিই। তো যাই হোক, এদিকে দেখো এখন আবার রান্নাঘরে এসেছি। তো এইদিকে দেখতেই পাচ্ছ বটির নিচে না একটা প্লাস্টিক পেতে নিয়েছি, আর তারপরে সমস্ত সবজিগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো এইদিকে সবজি যত খোসাগুলো দেখো প্লাস্টিকের মধ্যেই কিন্তু পড়েছে, নিচে আর পড়েনি। আর আমি জানো তো যখনই সবজি কাটি তখনই এইভাবে একটা প্লাস্টিক বটির নিচে রেখে দিই, তাহলে আমার কাজটা কিন্তু বেশ তাড়াতাড়ি হয়ে যায়। দেখো সবজির খোসা আর আলাদা করে তুলতে হলো না, আর বেশ সুন্দর করে দেখো প্লাস্টিকের মধ্যেই পড়লো। আর এই সবজি খোসাগুলো কিন্তু আমি একদম ওয়েস্ট হতে দেবো না, এগুলো রেখে দেবো কিচেন কম্পোস্টের জন্য। গাছের মধ্যে দিলে না গাছের খুব উপকারী সার হিসাবে ব্যবহার করা যাবে। তো যাই হোক, ওইদিকে দেখতেই পেলে কত সবজি টবজি কেটে নিয়েছি, সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আর ভাতটা তো আগেই বসিয়ে দিয়েছিলাম সবজিগুলো কাটার আগে। তো ভাতটা হয়ে গেছে, এখন দেখো গ্যাসের দুই দিকে দুটো কড়াই বসিয়ে কিন্তু রান্নাবান্নাগুলো ঝটপট করে বসিয়ে দেবো। আর সমস্ত কিছু যদি আগে থেকে কেটে গুছিয়ে নেওয়া যায় না, তাহলে রান্নাবান্নাগুলো করতে দেখবে খুব একটা বেশি দেরি হয় না। তো যাই হোক, এইদিকে দেখো আজকে পটলের তরকারি করব। তো ওর মধ্যে দেখো আদা, তারপরে কয়েকটা পাকা কাঁচা লঙ্কা ছিল সেইগুলো, আর একটু গোটা জিরে আর হলুদ গুঁড়ো সমস্ত কিছু একসাথে পেস্ট করে নিয়েছি। মানে আজকে রান্নাটাই না সেরকম একটা গুঁড়ো মশলা ব্যবহার করলাম না, সব গোটা মশলাই পেস্ট করেই ব্যবহার করলাম। আর গোটা মশলা পেস্ট করে ব্যবহার করলে না রান্নার স্বাদটা কিন্তু খুব ভালোই আসে। তো যাই হোক, এদিকে দেখো এখন আবার এই সকালবেলার জলখাবারটা করে নেব। তো এখানেই কয়েকটা রুটি করে নেব। আর এখানে আমার জন্য কিন্তু রুটি করছি না, এই তোমাদের দাদাভাইয়ের জন্য করছি আর শ্বশুরমশাইয়ের জন্য করছি। আর কালকের কিছু ভাত রয়েছে, আমি আর শাশুড়ি মা দুজনে ভাবছি কি ভাতটাই খেয়ে নেব।
তো যাই হোক, এদিকে কিন্তু শাক ভাজাটাও হয়ে গেছে, তো নামিয়ে নিলাম। কতটা শাক কেটেছিলাম আর দেখেছো কইটুকু হয়েছে, বাটির এক কোণে কিন্তু পড়ে রয়েছে। তো যাই হোক, এদিকে আবার রুটিগুলো এখন এক এক করে করে নেব। আর গতদিনের ভিডিওতে আমাকে যে সকল বন্ধুরা খুব মিষ্টি মিষ্টি কমেন্ট করেছিলে, তো তোমাদের সকলের নামগুলো আমার বাকি বন্ধুদের সাথে শেয়ার করে নিই। তো গতদিনের ভিডিওতে আমাকে পরিণীতার গল্পকথা থেকে দিদিভাই বলেছিলে, খুব সুন্দর গো দিদিভাই, ভালোবাসা রেখে গেলাম, আশা করি তুমিও ভালোবাসা দেবে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই দিদিভাই, আমাকে যে তুমি এত সুন্দর করে কমেন্ট করেছো তার জন্যে। আর আমিও অবশ্যই তোমার বলে না, তোমাদের সকলেরই পাশে থাকবো। তোমরা যারা যারা আমাকে সাপোর্ট করবে, আমি অবশ্যই তোমাদেরকে সাপোর্ট করব, কেনই বা করবো না বলো। তোমরা তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য টাইম বার করে যে আমার ভিডিওটা দেখছো, তো আমারও তো উচিত তোমাদের পাশে থাকার। আর এইদিকে দেখো, আমাদের মিনিটার একটা ছোট্ট বেবি হয়েছে, কত কিউট দেখো দেখতে। আমাদের মিনিটার থেকেও কিন্তু দারুণ সুন্দর দেখতে। আর এখানটায় দেখো রেখে দিয়েছে, আসলে বেবিটাকে না অন্য একটা বাড়িতে দিয়েছিল, আর আমাদের বাড়িতে নিয়ে এসেছে। আজকে চোখে পড়লো, দেখলাম কি ড্রামের এক কোণে ওকে শুয়ে শুয়ে দুধ খাওয়াচ্ছে। আর আজকে জানো তো, কাজ করতে না একদমই এনার্জি পাচ্ছি না। ভোরবেলায় ঘুম থেকে উঠলে যেভাবে কাজের এনার্জি পাই, তো আজকে ঘুম থেকে তো অনেকটাই দেরি হয়ে গেছিলো উঠতে, আর একদমই পাচ্ছি না। তার উপরে কদিন ধরে একটু ওষুধ খেতে হচ্ছে, শরীরটা আবার খারাপ করেছিল। আর ওই অ্যান্টিবায়োটিক খেলে না আমার এত পরিমাণে ঘুম পায় যে কি বলবো জানো না। এই যে সকালে ঘুম থেকে উঠেছি তো, তাও মনে হচ্ছে কি চোখে এখনও ঘুম ঘুম ভাব। তো সংসার কাজগুলো তো করতেই হবে, তাও ওই করছি আর কি টুকটুক করে। আর ঘরটাকেও ভাবছি আজকে একটু পরিষ্কার করবো, কিন্তু একদিন ঝাড়ঝাড়া না করলে না হয় না, খুব ধুলো হয় জানো না। জানলাগুলো তো খুলতে হয়, এই গরমের মধ্যে তো জানলা আটকেও রাখা যায় না, আর রাস্তা দিয়ে এত গাড়ি ঘোড়া যায়, এই জন্য খুলতে হয়। গলাটা বসে গেছে, ঠান্ডা লেগেছিল। তো যাই হোক, এখন বিছানাটাকে গোছাবো। তো বিছানাটা সকালবেলা এমনি তুলেছিলাম, কিন্তু সুন্দর করে গোছাইনি। মাম্মা আবার পড়ছিল, ওর আবার এক্সাম শুরু হয়ে গেছে, তো ওকে আবার একটু পরে আবার এক্সামেও চলে যাবে, রেডি করি আবার পাঠাতে হবে। তো তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই। রান্নাবান্না হয়েছে মোটামুটি, মানে সব রান্না হয়নি, এখনও শুক্তো করব, শুক্তোটা বাকি আছে, আর ডাল করাটা বাকি আছে। এতক্ষণ তো বারান্দায় ছিলাম, এখন আবার ঘরে চলে এসেছি। এই বিছানাটাকে সুন্দর করে পেতে নিই। তারপরে এইদিকে কত জামা কাপড় আছে, এগুলো ভাঁজ করা হয়নি জানো না, কালকে একদম ভাঁজ করতে পারিনি। তো জামা কাপড় এই যে চেয়ারের এখানে রাখা, এগুলো আবার ভাঁজ করতে হবে। ম্যাডাম, আজকে তোর পরীক্ষা না, তুই এখানে বসে ঢাক ঢোল বাজাচ্ছিস? মা স্নান করবা না? চলো 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 স্নান করবা। এরা ঢাক ঢোল বাজাতে শুরু করে দিয়েছে চিরুনি গুলো দিয়ে। চলো চলো চলো, আবার বাবা তোমাকে দিয়ে আসবে আজকে। হ্যাঁ, আজকে আমি আর যাবো না, বাবা দিয়ে আসবে। বাবা আবার কান ফেটে যাচ্ছে, বন্ধ হচ্ছে না তো? না, চলো চলো তাড়াতাড়ি চলো, মা স্নান করবা, চলো চল। দিন দিন এত দুষ্টু হচ্ছে না যে কি বলবো জানো না। ছোটোবেলায় না খুব শান্তশিষ্ট ছিল, একটুও দুষ্টুমি করতো না, আমাকে একদম জ্বালাতো না। এ যত বড় হচ্ছে তত যেন দুষ্টুমি বেড়ে যাচ্ছে। তো যাই হোক, ওইদিকে ওকে স্নান করিয়ে দিয়ে তারপরে দেখো বিছানাটাকে একটু গুছিয়ে নিয়ে ভালো করে ঝেড়ে দিলাম। তো যাই হোক, তারপরে দেখো এদিকে এখন ঘরে যত সমস্ত ফার্নিচারগুলো আছে, তো সেরকম দামি দামি ফার্নিচার তো কিছু নেই, তো যা আছে তো সেগুলোকে একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়ার চেষ্টা করি। তো এই দেখো সমস্ত কিছু কিন্তু সরিয়ে সরিয়ে মুছছি। আর এদিকে দেখো যে গেটটা আছে, তো গেটটাও দেখলাম কি অনেকটা ধুলো জমেছে, তো গেটটাও না খুব ভালো করে ঝেড়ে নিলাম। আর তারপরে এই যে টিভি, তারপরে এই যে ওয়ার্ড্রপের উপরে এই সমস্ত জায়গাগুলো, সমস্ত জিনিসগুলো সরিয়ে সরিয়ে কিন্তু ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর আমরা যদি দু একদিন ছাড়া ছাড়া আমাদের ঘরের মধ্যে থাকা সমস্ত ফার্নিচার আর সমস্ত জিনিসপত্রগুলোকে একটু যদি হালকা পাতলাভাবে ক্লিন করে নিতে পারি না, তাহলে দেখবে আমাদের ওই মাসে মাসে পরিষ্কার করতে গেলে যে অনেকটা চাপ পড়ে যায়, মানে অনেকটা কষ্টই হয়, মানে অনেক ধুলো যেহেতু জমে যায়, তো সেই চাপটা কিন্তু আর আমাদের থাকবে না।
আমরা কিন্তু খুব সহজেই ঘর বাড়িটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবো। তার জন্য আমাদেরকে ওই 2-1 দিন অন্তর অন্তর কিন্তু পরিষ্কার করে নিতে হবে। তবে একসাথে তো সমস্ত কিছু করা সম্ভব হবে না, তো যেটুকু সম্ভব হবে সেইটুকু করে নিলে কিন্তু আমাদেরই অনেকটা ভালো হবে। তো আমিও যেন তো তাই করি, যে একদিনে কিন্তু সমস্ত কিছু পরিষ্কার করি না। কখনো কি বলো তো, এই যে শোকেস, টিভি আর ফ্রিজটা পরিষ্কার করলাম, কখনো বাদ বাকি জিনিসগুলো পরিষ্কার করলাম, এরকম ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু পরিষ্কার করে নিই। মানে যখন যেটা বাকি থাকে সেটা কিন্তু আবার পরের দিন করে নিই। তো যাই হোক, এইদিকে দেখতেই পাচ্ছ এখন আবার ঘরটাকে মুছে নিচ্ছি। ওই যে সকালবেলায় তো ঘরটা মোছা হয়নি, রান্নাবান্নার একটু তাড়া ছিল, তো সকালে জলখাবারটা যেহেতু সময় মতো বানানোর কথা ছিল, তো এদিকে তোমাদের দাদাভাই কিন্তু বাড়িতে চলে এসেছে। ও আসলে না সকালবেলায় করে একটা কাজ করে। তো যাই হোক, এখন আবার দেখো তোমাদের দাদাভাইয়ের জন্য একটু লেবু জল করে দিচ্ছি, মানে শরবত বানিয়ে দিচ্ছি, ও খেয়ে নেবে। আর রোদ্দুর থেকে এসেছে যেহেতু। তো যাই হোক, তারপরে আবার রান্না বান্না শুরু করেছি। দেখো এদিকে একটু বেগুন ভেজে নিলাম, তারপরে পটলের তরকারিটা করে নিয়েছি, ওটা তো আগেই হয়ে গেছিলো, তো এখন নামিয়ে নিলাম। আর এদিকে দেখো এখন আবার শুক্তো করে নিচ্ছি। আর শুক্তোর জন্য একটা স্পেশাল মশলা কিন্তু তৈরি করলাম, মানে একটু মৌরি আর একটু রাঁধুনি শুকনো খোলায়, মানে ওই চাটুর মধ্যে টেলে নিয়েছি, তারপরে ওটা কিন্তু গুঁড়ো করে যখন শুক্তোটাকে নামাবো তখন কিন্তু দিয়ে দেবো, তাহলে খুব সুন্দর ফ্লেভার বার হবে, জানো তো শুক্তোটা খেতে দারুণ হয়। তো যাই হোক, ওইদিকে শুক্তোটা বসিয়েছি, তো ওই সবজিগুলো সেদ্ধ হতে একটু তো টাইম লাগবে। তো ততক্ষণ দেখো এখন আবার চলে এসেছি জামা কাপড় ভেজাতে। আর আজকে ছাদে যা রোদ, ভাবছি কি ছাদে জামা কাপড় কাচবো না, আজকে না এই বাথরুমে জামা কাপড়গুলো কেচে নেব, কারণ ওই রোদ্রের মধ্যে বসে বসে জামা কাপড় যদি কাচি না, আমার টাক মনে একদম ফেটেই যাবে, এতটা পরিমাণে রোদ। আর এই 2 দিন ধরে না এত রোদের তেজ যে কি বলবো। তো যাই হোক, এদিকে দেখো রান্নাঘরে চলে এসেছি। তো ওইদিকে রান্নাবান্না করতে করতে খানিকটা বাসন পড়েছে, তো সেগুলো আবার মেজে এই যে গামলার মধ্যে রেখে দিচ্ছি জল ঝরাতে। আর ওইদিকে প্রত্যেক দিন বাসন মাজার পরে সিনটাকেও একটু স্কচ ব্রাইট দিয়ে মেজে নিই, তাই দেখো ভালো করে মেজে নিয়েছি। আর তারপরে দেখো শুক্তোটা এখন নামিয়ে নেব। তো সামান্য একটু চিনি দিলাম আর একটু লিকুইড দুধ দিলাম, আর ওই যে মশলাটা করেছিলাম, মানে শুকনো খোলায় টেলেছিলাম না, তো সেটা একটু গুঁড়ো করে নিচ্ছি। তো শিলপাটার মধ্যে কিন্তু গুঁড়ো করে নিলাম, ওই মিক্সির মধ্যে না এইটুকুনি জিনিস একদম গুঁড়ো হতে চায় না। তো যাই হোক, এই নামানোর সময় ওই গুঁড়ো মশলাটা আর সাথে একটু ঘি দিলাম, তো দারুণ হয়েছিল জানো না শুক্তোটা খেতে। এইভাবে তোমরা একদিন বানিয়ে দেখো, দারুণ হয়। তো যাই হোক, তারপরে দেখো এখন আবার রান্নাঘরটাকে খুব ভালো করে ক্লিন করে নিচ্ছি। তো যত দূর হাত যাচ্ছে তত দূর পর্যন্ত তো করছি। আর এদিকে দেখো আমি একটা বোতল কেটে না DIY করেছি, এর মধ্যে না যত স্কচ ব্রাইটগুলো আছে সেগুলো রেখে দিই, আর ওই নিচ থেকে জলগুলো বার হয়ে যায়, তাতে স্কচ ব্রাইটের গন্ধও হয় না, আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। তো যাই হোক, এই জায়গাটায় তো আমি ওই বাসন মাজার যে সাবানের বাটিটা থাকে তো সেটা রাখি, আর ওই সাথে আর একটা বোতল কেটে DIY করে ওই একটা মানি প্ল্যান্ট গাছও রেখে দিয়েছি। তো দেখো রান্নাঘরটাকে কিন্তু খুব ভালো করে ক্লিন করে নিচ্ছি। তো উপরের ওয়ালটা না আজকে আর ক্লিন করছি না, ওটা না খুব কমই করি, ওই মাসে একবার করেই করা হয়। উপরে না যেহেতু অ্যাডজাস্ট লাগানো আছে, আমাদের তো চিমনি লাগানো নেই, সেজন্য না খুব তেল চিটচিটে হয়েছে জানো না। তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যেদিন পরিষ্কার করব আমি কিভাবে মানে পরিষ্কার করি। তো যাই হোক, ওইদিকে রান্নাঘরটাকে ভালো করে ক্লিন করে তারপরে আবার দেখো জামা কাপড় কাচতে চলে এসেছি। আর গতদিনের ভিডিওতে আমাকে তানি দত্ত আইডি থেকে দিদিভাই বলেছিলে অনেক সুন্দর দিদিভাই, থ্যাংক ইউ গো আমাকে কমেন্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য। আর আমাকে পম্পা কবিরাজ আইডি থেকে দিদিভাই বলেছিলে খুব সুন্দর, থ্যাংক ইউ গো আমাকে কমেন্ট করার জন্য আর আমার বন্ধু হবার জন্য। সত্যি গো, তোমাদেরকে না ধন্যবাদ জানালেও হয়তো কম হবে। তোমরা তোমাদের মূল্যবান সময় থেকে আমার ভিডিওটা দেখছো, আবার আমাকে এইভাবে একটা কমেন্ট করছো, এর জন্য তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ গো। এইভাবেই আমার পাশে থেকো, শুধুমাত্র এইটুকুই অনুরোধ তোমাদের কাছে। তো এদিকে দেখো জামা কাপড় যেগুলো কেচেছিলাম সেগুলো সমস্তটাই এনে মেলে দিলাম। আর এই দেখো কত জামা কাপড় আজকে কেচেছি। আর সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই।